প্রচারে বেরিয়ে কতুলপুরে সেলুনে ঢুকে চুল কেটেছিলেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। চুল না কাটলেও সেই কতুলপুরেরই সেলুনে ঢুকলেন সৌমিত্র খাঁ। সেলুনে বসে দিলেন আড্ডাও। কতুলপুরের প্রচারে কেন বারবার সেলুনকেই বাছছেন শাসক এবং বিরোধী দলের প্রার্থীরা? জোর চর্চা রাজনৈতিক মহলে। আরামবাগ টাইমসের রিপোর্ট। তুই করে দিচ্ছি, তুই এবার যাবি যে নিয়ে আসবি। চালাচ্ছে দেখো ভাই যাবে অন্ধকার এখন ভোটের সময় পার্টির লোক থাকে না, ভোটের সময় পার্টির লোক থাকে রাত্রি 8:30 বাজে। এটা কোনগুলি থাকবে রাত্রি 8:30টার সময় খাওয়ার জন্য কি পার্টি শুরু দেবে? এটা হয় না। হচ্ছে এবারে কদমটা পুরো পাল্টে যাবে। সৌমিত্র খাঁ মহাশয়, ওনাকে ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য। মাননীয় শিবপ্রসাদ এসো, তোমরা এসো। চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় শিবদাস ঘোষ মহাশয়কে। বরণ কানাইলার করে নেওয়া হচ্ছে। মাননীয় কেশরী, মাননীয় সাংসদ সৌমিক মহোদয়কে মাননীয় ছোট্টু মালিক মহোদয়কে বরণ করে নিচ্ছে সম্পাদক মহাশয় মাননীয় বিপ্লবকর মহাশয়। আমাদের সম্মানীয় অতিথিবৃন্দকে ব্যাচ করিয়ে সম্পাদক মাননীয় বিপ্লবকর মহাশয়। ছবি আপ্লুত আমাদের এই মঞ্চে পেয়ে, পবিত্র মঞ্চে আপনাদের সকলকে পেয়ে। এরপর মাননীয় ছোট্টু মালিক মহোদয়কে এবং মাননীয় দেবাশিস ধরে বসুন। আমরা আমাদের মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় সাংসদ মাননীয় সৌমিত্র খাঁ মহাশয়কে। আমাদের এই মঞ্চে পাওয়ার জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা এই মঞ্চ থেকে বই দিয়েছি, তাদের পাশে থেকেছি, ক্লাবের যথাসম্ভব চেষ্টা করেছি তাদের পাশে থাকার। পুস্তক বিতরণ করেছি এবং পরে
আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যোগা প্র্যাকটিস করেন বা যোগা শিক্ষা নেন, যোগাসনে মঞ্চে তাদের কসরত অনুষ্ঠিত করেছেন, আপনারা দেখেছেন। এবং আমাদের ক্লাবে একটা আর্ট সেন্টার চলে, আমাদের অনেক ছাত্রছাত্রীরা সেটি আমাদের ক্লাবে একটা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র আছে, যার টিচার মাননীয় চন্দ্রানী মুখার্জি তার কসরত দিয়ে ছাত্রছাত্রীরা গেছেন এবং তাদের কসরত সেখানে করেছেন এবং সেখানে পুরস্কৃত পেয়েছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন। যাই হোক, আজকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি মাননীয় সাংসদ সৌমিত্র খা মহাশয়কে। ওনাকে আমরা বরণ করে নিয়েছি। গৌতম কর্মকার, আপনি যদি থাকেন মঞ্চে আসবেন। প্রথমে ধন্যবাদ জানাই, একটা ক্লাবের অনুষ্ঠান ছিল, সেই ক্লাবের অনুষ্ঠানে আসা। এই কর্মসূচির মধ্য দিয়ে কি বলতে চাই? আবার কি, কতুলপুর আমার নিজের ঘর, এই কতুলপুরের মাটি আমায় বড় করেছে, আর কতুলপুরে প্রত্যেকটা কাজ আমি করেছি। তাই এখানে এই কর্মসূচির মধ্য দিয়ে কি ভোট প্রচারও সারলেন? সবটাই, এখানে ভোট চাইতে বলতে হয় না। 13 বছর ধরে এই ব্লকের সাথে যুক্ত, এখান থেকে আমি বড় হয়েছি, তো এখানে ভোট চাইতে এসেছি এটা বলতে হয় না। আমার পুরো কনফিডেন্ট আছি এখানে মানুষ ডেভেলপমেন্টকে ভোট দেয়, কাজের নিরিখে ভোট দেয়। আমাকে এরা বাঁচিয়েছে 19 সালে, লালাই বাঁচতাবি না। এই প্রোগ্রামের সাথে সাথে দেখলাম কোথাও মানুষের সাথে জনসংযোগ করলেন এবং একটি সেলুনে ঢুকে সেখানেও বেশ কিছুক্ষণ টাইম কাটালেন, তাছাড়া চা মুড়িও খেলেন, কি বললেন এই বিষয়ে? আমি তো বললাম একটা কথা, আজও এই কংসাবতী গেস্ট হাউসটা আমার নিজের বাড়ি বলে মনে হয়। আর কতুলপুরে কাজ করিনি এত না, আমি প্রত্যেকটা জিনিসে কাজ করেছি। এখানে 6 লেনের রাস্তা হবে, আর ট্রেনটা যখন চলবে তখন মনে হবে যেন একজন সাংসদ হিসেবে কিছু করেছি। কি বুঝছেন কতুলপুরে তো জনসংযোগ? দেখুন, আমি একটা কথা বলি, আমার এখানে প্রাণটা জুড়ে আছে। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ আছে। কালকে একটি ক্লাবে এসে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কি বলবেন? ও ভাঁওতাবাজ, ধান্দাবাজ, মিথ্যাবাদীদের সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো। যত কম মন্তব্য করবো ততই ভালো, এবং আমাদের সময় নষ্ট ওদের সম্পর্কে মন্তব্য করা সম্পর্কে। ওদের 5 পয়সার দাম নাই, 5টা লোক নেই, 3টে কর্মী পাশে নেই, 10টা সিকিউরিটি নিয়ে ভরে। ওদের সম্পর্কে কোনো মন্তব্য না করাই আমাদের উচিত এবং সমুচিত, এবং ওদের 5 পয়সার দাম নাই নেতাগুলো। ওদের সম্বন্ধে কোনো মন্তব্য করবো না। কিন্তু ঢালাও প্রতিশ্রুতি দিয়ে গেলেন। সৌমিত্র খাকি নরেন্দ্র মোদী কি প্রতিশ্রুতি দিচ্ছে দেখুন না, বলছে আবার এই টাকাগুলো 3000 কোটি টাকা ফেরত দিয়ে দেবো। ও অত বড় ধাপ্পাবাজ, ভাঁওতাবাজ আর ভারতবর্ষে আছে নাকি? তার শিষ্য সৌমিত্র খাকি, সে তো দেবেই, প্রতিশ্রুতি দেবেই। কালকে একটি সেলুনে ঢুকে বেশ কিছুক্ষণ বসেছিল এবং কতুলপুর সবজি বাজার এলাকায় একটি চায়ের দোকানও বেশ কিছুক্ষণ টাইম কাটায়, কি বলবেন? সে যেখানে ইচ্ছে যেতে পারে, ওর সাথে কেউ নেই, সে যেখানে ইচ্ছে যাক না। ওর বিষয়ে আমরা কি মন্তব্য করবো? সময় নষ্ট করে লাভ নেই ওদের সম্পর্কে। 5 পয়সার দাম নেই ওদের। জনগণ ওদেরকে টোটালি প্রত্যাখ্যান করেছে। সুজাতা মন্ডল তো বেশ কিছুদিন আগে সেলুনিতে চুল কেটেছিল, তার যেতেই পারে, সে আমাদের প্রার্থী, যেতেই পারে। তার সাথে জনগণ আছে, মানুষ আছে। জনগণ চাইছে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে, যেতেই পারে। কালকেও তো সৌমিত্র একটা সেলুনে ঢুকবে, তাহলে কেউ চাইছে না তো, জাস্ট ওরা ডুপ্লিসিটি করে অনুকরণ করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। অনুকরণ করে কি মানুষের ভোট পাওয়া যায় নাকি? কোনোদিনই পাবে না ওরা। জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করে দিয়েছে।